চলুন দেখে আসি সাহিত্য পাখির জন্মদিনে সারাদিন আমরা কি কি করলাম। আমার হ্যাপি বার্থডেটা কই রে? হ্যাপি বার্থডে টু ইউ। সকাল 7টা বাজে সাহিত্যকে বার্থডে সং শুনিয়ে ঘুম থেকে তুলেছিলাম, আর এরপরে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি স্কুলে আমি সাহিত্যকে দিয়ে চলে গেলাম বেলি রোড থেকে আমি সাহিত্যর জন্য 2টা বার্থডে কেক নিয়েছিলাম। একটা ওর স্কুলের জন্য আর আরেকটা মিনি কেকও ছিল যেটা আমরা বাসায় কাটার জন্য নিয়ে এসেছিলাম। এরপরে কেক দুটো নিয়ে বাসায় গিয়েছিলাম এবং বাসা থেকে আমি বাচ্চাদের জন্য যে গিফটসগুলো কিনেছিলাম সেগুলো নিয়ে আবার স্কুলে চলে আসলাম। আমি সাহিত্যর মা? বাহ, তুমি চিনো আমাকে। ইউ আর সো সুইট। সাহিত্যর আসলে শিফট চেঞ্জ করা হয়েছে, এতদিন ও ডে শিফটে ছিল, এখন মর্নিং শিফটে দিয়েছি, তাই ওর ফ্রেন্ডগুলো সব চেঞ্জ হয়ে গেছে। সব বাচ্চাগুলোর সাথে দেখলাম ওর ভালোই ভাব হয়ে গেছে, আর এই বাচ্চাটা অনেক সুইট ছিল। এরই মধ্যে সাহিত্য তার নতুন 2 মিসের সাথে দাঁড়িয়ে কেক কেটে নিল। বাচ্চাগুলো এত হ্যাপি ছিল, আমি দেখছিলাম সবগুলো বাচ্চা বারবার ক্ল্যাপ করছিল, সাহিত্যকে উইশ করছিল। অনেকেই জানতে চেয়েছেন যে এখানে সাহিত্যর কি হয়েছে। সাহিত্যর আসলে বমির সমস্যা আছে, ছোটবেলা থেকেই ও কিছু খেলেই বমি করে দেয়, সেই প্রবলেমটা এখনো রয়ে গেছে। তো যাই হোক, আমি সাহিত্যকে দিয়ে বাসায় চলে গিয়েছিলাম। এরপর ছুটির টাইমে আবার ওকে আনতে গেলাম, গিয়ে দেখলাম যে ওদের স্কুলের খালাগুলো সব বাচ্চাদেরকে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল। যে বেলুন আর চকলেট আমি দিয়ে এসেছিলাম সেগুলো গিফট হিসেবে দিচ্ছিল, আর বাচ্চারাও অনেক হ্যাপি। তো বাসায় এসে আমি চলে গেলাম রান্নাঘরে, গিয়ে আমার ছেলের যা যা পছন্দের খাবার ছিল রান্না করার চেষ্টা করেছি। খুবই অল্প সময়ের মধ্যে যে কয়টা আইটেম পেরেছি করেছি। আমি আসলে চেয়েছিলাম সাহিত্যকে প্রতিটা মুহূর্তে স্পেশাল ফিল করাতে, যেহেতু ওর বার্থডে, আর এই বার্থডেতে যেহেতু বড় করে কিছু আয়োজন করতে পারিনি, তাই যতটা সম্ভব ওকে হ্যাপি রাখার চেষ্টা করছিলাম নিজেরাই। আর আমার ছেলেটা এত আনন্দ করে খেয়েছে যে আমার খুব ভালো লাগছিল দেখতে। এবারে আসলে সাহিত্যই চাচ্ছিল না যে আমি কাউকে ইনভাইট করি, ও বলছিল যে আমার ড্যাডি আসবে না, আমি যখন ইনভাইট করব তখন অন্য বাচ্চারা সব ড্যাডিদেরকে নিয়ে আসবে, তখন আমার খুব মন খারাপ হবে, আমি আমার ড্যাডিকে অনেক বেশি মিস করব। সো আমি চাই না কাউকে বলতে, আমি আমাদের মতো করে সেলিব্রেট করতে চাই। তো আমার ছেলে যা চেয়েছে সেভাবেই সেলিব্রেট করেছি। আমরা আসলে চাইনি ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে, যদিও আমাদের প্ল্যান ছিল কোনো একটা রেস্টুরেন্টে বড় করে বার্থডে সেলিব্রেট করার, বাট ইটস ওকে, নেক্সট টাইম হয়তো আবার বড় করে করব। সন্ধ্যাবেলা আমাদের ইচ্ছা ছিল আমরা পুরো পরিবার মিলে একটা ভালো কোথাও ডিনার করতে যাব, কিন্তু ঢাকাতে কালকে প্রচন্ড বৃষ্টি ছিল, যার জন্য বাবা মা আর বের হতে চায়নি। তো আমি সাহিত্যকে নিয়ে বেলি রোডে চলে গিয়েছিলাম ওর সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্টে ফেভারিট ডিশটা খাওয়ানোর জন্য। সাহিত্য বেলি ডেলির খাবার খুব পছন্দ করে, তো ওর জন্য ওর ফেভারিট ডিশটাই অর্ডার করেছিলাম। সাহিত্য খুব এনজয় করে খাবারটা খেয়েছে, আমি দেখে খুব আনন্দ পেয়েছি। যদিও আমাদের আসল ডিনারটা এখনো পেন্ডিং রয়ে গেছে, তার উপর আজকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঢাকাতে, জানি না আজকেও বের হতে পারবো কিনা। হ্যাপি বার্থডে। তোমার বার্থডেটা কেমন লাগলো সাহিত্য? কেমন কাটলো তোমার 6 বছরের বার্থডে? এই তো তারপর মা ছেলে রিকশায় করে বাসায় চলে আসলাম। আই লাভ ইউ। Thank you so much everyone for wishing me. I love you all. Keep me blessings. হ্যাপি বার্থডে।